বিসমিল্লাহির রহমানির রহিম। এই শীটটা তো অন্তত সবার কাছে আছে, আছে না? জি, সবার কাছে পয়েন্ট তো অফ আছে। ভিউটা আছে। হ্যাঁ, এটা সম্পর্কে আমাদের এই জায়গাগুলো কারো কোনো সমস্যা নেই, কারণ এগুলো আমরা হিউজ আলোচনা করছি। এখানে আমাদের জি কারোর সমস্যা নেই। আমরা মূল জায়গায় যাব আর কি। আমরা দাগায় দিতে গিয়ে আমরা সেদিন দাগাইতে পারি নাই। আমরা সেই দিন পড়াটাকে ডায়াগ্রাম ছিল, অ্যাডজেক্টিভের আগে গিয়ে আমরা ব্রেক করে ফেলছিলাম। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই ভাইয়া। দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমরা ধারণা পাইছিলাম, যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন এই যে কাইন্ডনেস, হিরোইজম, গুডনেস, অনেস্টি, ব্রাইটনেস, হ্যাপিনেস, ফরগিভনেস, চ্যারিটি, স্ট্রেংথ, ট্রুথ, ব্রেভেরি, ভিক্টোরি, বিউটি, প্রিভেনশন, ব্রডনেস, কারেজ, গুড অয়েল। আচ্ছা, খেয়াল করেন। তো এগুলো আমরা পড়ছিলাম। তারপর বয়হুড, ফ্রিডম, সিকনেস, মুভমেন্ট, জাজমেন্ট, পানিশমেন্ট, অ্যাচিভমেন্ট, কিংশিপ, এগুলো পড়ছিলাম। এখান থেকে কিছু দাগাই দিয়েছিলাম, যেমন অনেস্টি দাগাই দিয়েছিলাম। যাই হোক, আমরা এই যে এখান থেকে পরীক্ষা হলে যেভাবে আসে, যে এই যে একটা ভার্ব দিল, দিয়া বলে নাউনটা আপনি বাছাই করুন। অ্যাট্রিবিউট দিয়েছে, আপনাকে বলছে এর নাউন কি হবে, বা অ্যাট্রিবিউশন দিয়েছে, আপনাকে বলছে ভার্ব কি হবে, অ্যাট্রিবিউট। এগুলো আপনার মুখস্থের বিষয়, মুখস্থ করবেন। যেমন অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউশন, কাল্টিভেট, কাল্টিভেশন, মেইনটেইন, মেইনটেনেন্স। এগুলো আমরা ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে আলোচনা করছিলাম। এগুলো বোঝার কিচ্ছু নাই, বিশ্বাস করেন, মুখস্থের উপরে ওষুধ নাই। হ্যাঁ, যেমন এমপ্লিফাই, আমরা বলছিলাম যে ওয়াই যোগে এগুলো ভার্ব, এগুলাকে নাউন করতে গেলে টিআইওএন যোগে হয়, যেমন এমপ্লিফাই, এমপ্লিফিকেশন। আবার এই কথাও বলছিলাম যে এফ ওয়াই যুগে যে ভার্ব গুলো, এগুলো আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন এমপ্লিফাই, ইলেকট্রিফাই, বিউটিফাই, এই তিনটা আপনারা সাজেশন করে পড়বেন। ফাই, 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 এগুলা ভার্ব। ফাই, ফাই, ফাই। তাহলে শন, 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 এগুলো নাউন। তারপর আমরা পড়েছিলাম সিভিলাইজ, সিভিলাইজেশন, রিয়েলাইজ, রিয়েলাইজেশন, ন্যাশনালাইজ, ন্যাশনালাইজেশন, এগুলো আমরা পড়েছিলাম। এখানে এস ই, এস ই, এস ই, এগুলা ভার্ব। ইয়ে নাই, শীত শীত পড়বে, শীতে তো নাই। এই শীট আপনাদের কাছে আছে? আছে। সিভিলাইজ, সিভিলাইজেশন, ন্যাশনালাইজ, ন্যাশনালাইজেশন। স্যার আমার কাছে তো নাই, এই শীতটা নাই। আমি উঠতে পেরেছি, সব শীতে উঠতে, আমার কাছে এই শীতটা নাই। পরে রেখে গেছিল সব মিলে আছে নাম্বার আছে। এই শীট দেওয়া হয়েছে তো। মামুর বেটা। দিছে হয়তো, আমি হয়তো ডাউনলোড দিয়ে নেই নাই। আচ্ছা, আপনি তাহলে কি আবার আমাদের এই শীটের একটা গ্রুপ আছে, সেখানে দেখেন তো, যদি না পান তাহলে আবারও দিয়ে দিই, আপনি দেখে দেখে পড়েন। আচ্ছা, দেখেন, তাহলে ভার্ব, এই যে এখানে আমরা গুরুত্বপূর্ণ গুলো বলি যাব, আপনারা যার কাছে যা আছে। হ্যাঁ, যেমন এলুড, ইনশাআল্লাহ বলবো। হ্যাঁ, এলুশন, এই কত দেখি কনক্লুড, কনক্লুশন। তো এখানে যদি পরীক্ষা হলে কনক্লুশন দিয়ে বলে যে এটা ভার্ব কি, তখন আপনাকে কনক্লুড আনসার করতে হবে। আবার কনক্লুড ভার্ব দিয়ে বলবে এটা নাউন নির্ণয় করুন, তখন আপনাকে কনক্লুশন নাউনটাকে বের করতে হবে। ডিসাইড, ডিসিশন, ডিভাইড, ডিভিশন, এক্সটেন্ড, এক্সটেনশন, প্রোভাইড, প্রভিশন, এগুলো পড়ে নিবেন, এগুলো পড়ার বিষয়। যেমন এখানে আপনার পিটিআইওএন, এটা যোগ করে নাউন করতে হয়, এগুলো আমরা ডায়াগ্রামে পড়াইছি। অ্যাসিউম থেকে অ্যাসিউমশন, রিজিউম থেকে রিজিউমশন, পিটিআইওএন, এগুলো পড়বেন। তবে এই জায়গাটা মোটামুটি মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই লাইনটা মোটামুটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এই জায়গাটা পড়বেন। আবার এখান থেকে এই জায়গাটা ছেড়ে আসছি, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা পড়বেন। আর এখান থেকে তো বলছি এই তিনটা পড়বেন, এই তিনটা পড়বেন। আচ্ছা, আর এখানে লাগতেছে না। এখন ভাইয়া দেখেন, অ্যাসিভ থেকে অ্যাসিভমেন্ট, নাউন আছে, এটা আপনার ভার্ব। এখন যদি অ্যাসিভ, ভিই, অ্যাসিভ, এটা দিয়ে বলে নাউন করেন, এটা মেন্ট যোগে নাউন। অ্যাসিভ, অ্যাসিভমেন্ট, এগ্রি, এগ্রিমেন্ট, এস্টাবলিশ, এস্টাবলিশমেন্ট, জাজ, জাজমেন্ট, এগুলা মেন্ট যোগে হয়। কি কি মেন্ট যোগে হয় আপনি এগুলা পড়বেন, সেখান থেকে আপনি এটা সাজেশন নেবেন যে এগ্রি, এগ্রিমেন্ট, এস্টাবলিশ, এস্টাবলিশমেন্ট, এটা মোটামুটি ইম্পর্টেন্ট।
এবার আসেন, যেমন ক্যারি থেকে ক্যারিজ, পোস্ট থেকে পোস্টেজ, পোস্টেজ, এগুলো খুব এটা আসে না, থাক। এখন ভার্ব থেকে নাউন বা নাউন থেকে ভার্ব, যেভাবে আপনাকে প্রশ্ন করবো আনসার করতে হবে। যেমন অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল, অনেকেই অ্যাপ্রুভালকে অ্যাডজেক্টিভ মনে করে, শেষে এ এল আছে, ভুল করে। তো অ্যাপ্রুভাল দিয়ে বললো যে অ্যাপ্রুভাল এটা কি, মূলত অ্যাপ্রুভাল ইজ এ, এ অপশনে থাকবে নাউন, বি অপশনে থাকবে ভার্ব, সি অপশনে থাকবে অ্যাডজেক্টিভ, ডি অপশনে থাকবে অ্যাডভার্ব। আসলে কি আপনাকে নির্ণয় করতে হবে। তাহলে অ্যাপ্রুভ অ্যাপ্রুভাল, অ্যারাইভ অ্যারাইভাল, তাহলে এগুলো নাউন। ডিনাই ডেনিয়াল, এই ডেনিয়ালটা নাউন, ডিনাই হলো ভার্ব। ট্রাই ট্রায়াল। দেখেন এখন প্রপোজ প্রপোজাল, প্রপোজ প্রপোজাল, আমরা অনেক সময় মনে করি যে প্রপোজালটাই মনে হয় ভার। আমরা বলি কি রে, আজকে বিবাহের প্রপোজাল নিয়ে গেলি, কি খবর, বুঝলেন না, বলতে হয় প্রপোজ, বিবাহের জন্য যে প্রপোজ করলি, কি খবর। যাই হোক, এটা এখানে থাকলো। এখন দেখেন অ্যাসিউর অ্যাসুরেন্স, রিয়েলাই রিয়েলাই, এটা কি রেলিয়েন্স, আচ্ছা। অবি অবিয়েন্স, এখানে আপনি একটা শুধু পড়বেন ভাইয়া, এটা শুধু পড়বেন এসিওর, আর এই জায়গায় আপনি পড়বেন, এই দুইটা পড়বেন। এখানে অ্যারাইভটা, এখানে অ্যারাইভটা পড়বেন, বাস, মোটামুটি। এখন ভাইয়া এই যে একুরেট একুরেসি, তাহলে একুরেট টিই, টিই শেষে আছে, এটা ভার্ব। আর একুরেসি সি ওয়াই, এটা নাউন। একুরেট একুরেসি, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। একুরেট একুরেসি, সলভেন্ট সলভেন্সি, প্রাইভেট প্রাইভেসি, এগুলো মুখস্থ করে ফেলবেন। মুখস্থের উপরে কোনো ট্রিটমেন্ট নাই, বারবারই একই কথা বলতেছি। মুখস্থ শক্তি দিয়েই চাকরিতে টিকতে হয়, হালকা বেসিক জানতে হয়, মুখস্থের উপরে কিছু নেই। এখন খেয়াল করেন, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাইং ওয়ার্ড বলা হয়, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাইং ওয়ার্ড বলা হয়। অ্যাডজেক্টিভের শেষে সাধারণত টিআইভি, এসআইভি, ফুল, এনটি, আইসি, আর ওয়াই, এআর ওয়াই, ওআর আই, আইএনজি, ইডি, লেস, এগুলো আপনার মুখস্থ করার প্রয়োজন নেই, বাসাইকৃত কয়েকটা পড়লে হয়ে যাবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ রুলস আছে, যেটা এখানে লেখা হয় নাই, এটা আপনারা লিখে নিবেন, যে নাউনের শেষে, খেয়াল করেন, ব্রাদার যেমন হলো ব্রাদার, যেমন ব্রাদার, মাইকগুলো বন্ধ করবেন কাইন্ডলি, যেমন ব্রাদার, এই নাউনের শেষে যদি এল ওয়াই যুক্ত করেন তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস, নাউনের শেষে যদি এল ওয়াই যুক্ত করেন তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তবে অ্যাডজেক্টিভের শেষে যদি এল ওয়াই যুক্ত করেন তাহলে অ্যাডভার্ব হয়ে যায়, সেটা ভিন্ন কথা। নাউনের শেষে এল ওয়াই যুক্ত করতে পারলে অ্যাডজেক্টিভ হয়, আবার নাউনের শেষে ওয়াই যুক্ত করলেও অ্যাডজেক্টিভ হয়। ব্রাদার ব্রাদারলি, সিস্টার সিস্টারলি, লাভ লাভলি, নাউন। এখন দেখেন মাদার মাদারলি, ফ্রেন্ড ফ্রেন্ডলি, হোম হোমলি, নাউন। এখন এখানে ভাইয়া ইম্পর্টেন্ট কোনটা, এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো ফ্রেন্ডলি, এটা বারবার পরীক্ষায় থাকে। আমাদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো এটা, এই যে এটা, আপনারা মাইক বন্ধ করেন, এটা ডিস্টার্ব শুরু করলো। এই যে এটা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ভাইয়া, যে হোম হোমলি, হোমলি দিয়া বলবে এটা কি, আপনাকে আনসার করতে হবে এটা অ্যাডজেক্টিভ, অথবা বলবে হোম নাউনটির অ্যাডজেক্টিভ নির্ণয় করো, আপনাকে হোমলি আনসার করতে হবে, ফ্রেন্ড ফ্রেন্ডলি, এগুলো আপনাকে আনসার করতে হবে। এখন দেখেন এখানে আরো আছে অ্যাডজেক্টিভ থেকে নাউন। আচ্ছা, আমি মাইক গুলো বন্ধ করে দিয়ে আসি, হ্যাঁ, অনেকে অসচেতনতার সাথে মাইক গুলোকে চালু রেখেছেন, মনে করতেছেন যে হয়তো খেয়াল করতেছেন না, সবাই তো ব্যস্ত মানুষ, খেয়াল না করাটাই স্বাভাবিক, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খেয়াল না করাটাই স্বাভাবিক। খেয়াল করেন তাহলে এখানে আপনি পড়বেন, এই যে এই যে ব্লাড ব্লাডি, এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা আপনাকে পড়তে হবে, যে নাউন হলো ব্লাড, আর অ্যাডজেক্টিভ এটা পড়বেন হার্ট হার্টি। খেয়াল করেন, ব্লাড জাস্ট খালি ওয়াই যুক্ত করে, শুধু ওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ করেছে, শুধু ওয়াই যুক্ত করে, এগুলো আপনাকে বুঝতে হবে। তাহলে এল ওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ হয়, শুধু ওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ হয়। এখন এখানে খেয়াল করেন যে
আচ্ছা, এখন এখানে আবার দেখেন কিছু নাউন আছে যাদের সাথে সি যুক্ত করে আহ আপনাকে অ্যাডজেক্টিভ আছে সেগুলোর শেষে সি যুক্ত করতে হয়, করে অ্যাডজেক্টিভ করতে হয়। যেমন অ্যাবসেন্ট থেকে অ্যাবসেন্স, ব্রিলিয়ান্ট থেকে ব্রিলিয়ান্স, কনফিডেন্ট থেকে কনফিডেন্স, ডিফারেন্ট থেকে ডিফারেন্স, ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্স, ইন্টেলিজেন্ট থেকে এগুলো ইন্টেলিজেন্স। দেখা জানা দিচ্ছে শব্দগুলো দেখো। আচ্ছা, এগুলো পড়বেন, হ্যাঁ এগুলো পড়বেন, এগুলো আপনারা পড়বেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে কনফিডেন্স, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে এবার আসেন অ্যাডজেক্টিভ নাউন। অ্যাডজেক্টিভ নাউন দেখেন, ক্রিয়েটিভ কি লাগবে না, ইকুয়াল ইকুয়ালিটি, এই জায়গাটা আপনারা পড়বেন, এই জায়গাটা পড়বেন। মোরাল মোরালিটি, মিনর মিনরিটি, এই জায়গাটাও পড়বেন, এই জায়গাটাও পড়বেন। বোন, এই দে না একটু আমার চার্জারের ব্যবস্থা করে, তাহলে এখান থেকে উঠি না, চার্জারটার ব্যবস্থা করে দিয়ে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এটা পড়বো, হ্যাঁ আস্তে করে, আবার শক টক খাইস না। তাহলে মিনরিটি মিনরিটি। এখন দেখেন কিছু নাউন প্লাস ভার্ব অ্যাডজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো আছে, আমরা ইম্পর্টেন্ট গুলো বলবো। তাহলে দেখেন নাউনের শেষে সি, অ্যাকসেপ্টেন্স, ভার্ব হলো অ্যাকসেপ্ট, তাহলে এটা হলো ভার্ব, আমাদের ম্যাক্সিমাম ভার্বটাকে মনে রাখতে হয়। আর অ্যাডজেক্টিভ হলো অ্যাকসেপ্টেবল, অ্যাডজেক্টিভ হলো অ্যাকসেপ্টেবল, হ্যাঁ ওকে। তারপর আসেন আপনি অ্যাডিশন। এই যে ভার্ব হলো অ্যাড, অ্যাড মানে অ্যাড করা আর কি, যোগ করা। এই ভার্বটাকে পড়বেন, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এটা যদি নাউন বলে তাহলে অ্যাডিশন, অ্যাড থেকে অ্যাডিশন। আর অ্যাডজেক্টিভ হলো অ্যাডিশনাল, এল যুক্ত হয়েছে, হ্যাঁ। আবার অ্যাডমিট, আমরা বলি অ্যাডমিট কার্ড, অ্যাডমিট এটা ভার্ব, অ্যাডমিশন এটা নাউন, অ্যাডমিজিবল এটা হলো অ্যাডজেক্টিভ। তবে অ্যাডমিজিবলটা আমাদের জরুরি না, আমাদের অ্যাডমিশন এইটা যখন দিবে তখন ম্যাক্সিমাম 90% ছাত্ররা ভার্ব জায়গায় চলে আসবে, যে এডমিশন হইতে যাই, এডমিশন হওয়া তো ভার্ব। এই জায়গাটা ভুল ভুল করবে। অ্যাগ্রি থেকে এগ্রিমেন্ট আর এগ্রিয়েবল, এগ্রি হলো ভার্ব, এগ্রিমেন্ট মেন্ট। আপনার পরীক্ষায় যদি 4টা অপশন দেয় তাই আপনি পারবেন না। এগ্রিকে দিয়ে যদি বলে এর নাউন নির্ণয় করেন, আপনাকে এগ্রিমেন্ট দিবে, এগ্রিমেন্টস দিবে, এগ্রিমেশন দিবে, এরকম কাছাকাছি দিবে। আচ্ছা, মেন্ট, আপনাকে মেন্ট দ্বারা নির্বাচিত করতে হবে। অথরিটি নাউনের ভার্ব হলো অথরাইজ, খুব ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, কষ্ট হলো না, 100% ইম্পর্টেন্ট। আর এই জায়গাটা আমাদের পরীক্ষা আসলে আমরা বুঝি না, ভুল করি, যে কোনটা নাউন আর কোনটা ভার্ব। অ্যাক্সেস, এস, ধন্যবাদ, এস ডাবল ডাবল আছে, অ্যাক্সেস, লাইনটা দিতে হবে, অ্যাক্সেস, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ, লাইন পাইছে। তাহলে অ্যাক্সেস ডাবল এস এটা হলো ভার্ব, আর অ্যাক্সিট ডিই এটা নাউন, এটা মাথায় রাখবেন, খুবই দরকারি। আর অ্যাক্সেসিবল এটা তেমন ইম্পর্টেন্ট না। বিউটি, বিউটিফাই, বিউটিফুল, এই যে বিউটিফাই, আস্তে করে বিউটি দিবে, বিউটি দিয়ে বলবে যে এর ভার্ব কি, তখন আপনাকে ফাই, বিউটিফাই আনসার করতে হবে। খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনি পরীক্ষার হলে গেলে বুঝবেন, খুব ইম্পর্টেন্ট। তবে কনফিউশন লাগবে কোথায়, কনফিউশন লাগবে অ্যাক্সেস অ্যাক্সিট, কনফিউশন লাগবে বিলিভ, এই যে বিলিভ, বিলিভ কোনটা নাউন কোনটা ভার্ব, আপনার সমস্যা হয়ে যাবে। তাহলে এফ যেটা বিলিভ সেটা নাউন, আর ভিই বিলিভ, বিলিভ এটা হলো ভার্ব, ভার্বের ভি আছে, বিলিভেও ভি আছে। আচ্ছা, ব্লাড, ব্লিড, এই ব্লাড, ব্লিড, ব্লাড হলো নাউন আর ব্লিড হলো কি ভার্ব, এটা আপনারা পড়বেন। ব্রাদার থেকে ব্রাদারেন, খুবই ইম্পর্টেন্ট, ব্রাদারেন, এখানে বানানটা আমার কোথাও একটা মিস্টেক আছে, এটা আমি ঠিক করতে পারিনি, আপনারা ঠিক করে নেবেন। ব্রাদার ব্রাদার, কেয়ার কেয়ার, এই যে একটা এই জায়গাটা আমরা একটা আলোচনা করি, এটা হলো পরীক্ষার হলে বলবে যে কেয়ার নাউনটা দিল, দিয়া বলে এর ভার্ব কি, ক্যারিফাই, কেয়ারেন, তারপরে বি কেয়ার, বিভিন্ন কিছু দিবে। আবার কেয়ার অপশন এটাও থাকবে, এটাও থাকবে। আপনি মনে করবেন যে কেয়ার তো নাউন, আবার ফির ভার্ব হয়, ভার্বও হবে। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো নাউন প্লাস ভার্ব দুটাই হতে পারে।
হ্যাঁ, আবার প্রশ্ন এও হবে যে নাউন বোথ ভার্ব নিম্নের কোনটি? নাউন বোথ ভার্ব, নাউন এবং ভার্ব কোনটি? তাহলে আপনাকে কেয়ার, এরকম আছে দেওয়া। হ্যাঁ আছে, আছে। তাহলে কেয়ার পড়বেন, এরকম আরো সামনে আছে, আমরা দেখে নিব। তারপর ক্যারেক্টার, ক্যারেক্টারাইজ, এটা মোটামুটি ক্রিটিসাইজ, ক্রিটিসাইজটা তেমন, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেট, এই জায়গাটা আপনাদের জন্য সাজেশন যারা পিএসসি পরীক্ষা দেন। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেট, হ্যাঁ। তারপরে দেখেন সার্কেল, ইন সার্কেল, এই জায়গায় এই যে সার্কেলের ভার্ব হলো ইন, এন সার্কেল, এই যে ই এন যুক্ত সার্কেল, ই এন যুক্ত ভার্ব গুলো পরীক্ষা থাকে, এফ ওয়াই যুক্ত ভার্ব গুলো পরীক্ষায় থাকে, এটা মনে রাখবেন। তাহলে এটা তো হইলো আমাদের, এটা আমরা পড়বো, পড়ে নেবো ইনশাল্লাহ। কলোনি, কলোনাইজ লাগবে না। ডেমোক্রেসি, ডেমোক্রেটাইজ, এটাও মোটামুটি লাগে। ডিসিপশন, ডিসিভ, এই যে ডিসিভ, ডিসিপশন, ডিসেপটিভ, মোটামুটি। আচ্ছা, ডিসক্রিপশন, ডিসক্রাইব, এই 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 জায়গাটা লাগবে আপনার। ডিসক্রাইব হলো ভার্ব, আর ডিসক্রিপশন মানে হলো, ডিসক্রিপশন হলো নাউন। আমাদের মাঝে মাঝে ডিসক্রিপশনটাই ভার্ব মনে হয়, হ্যাঁ। আচ্ছা, তারপর আসেন ডিভিশন, এই ডিভাইড। যে ভাই বলছিল যে অ্যাডজেক্টিভ গুলো বলা লাগবে না সাথে। সব অ্যাডজেক্টিভ লাগবে না, দুই একটা লাগবে, সেগুলো আমরা এখন বলে দিব। যেমন দেখেন জি ইনশাআল্লাহ। ডিভিশন, ডিভাইড, ডিভিশন, ডিভাইড, ডিভিশনাল, এগুলো আসে কম তো, খালি ভার্ব আর নাউনের ভিতরে থাকে, আর যেগুলো আসে অ্যাডজেক্টিভ বলে দেবো এখন। আচ্ছা, ইকোনমি, ইকোনোমাইজ, ইকোনমিক, এই যে ইকোনমিক, এটা অনেকেই মনে করবে যে এটা নাউন। আসলে ইকোনমি, ওয়াই, এটাকে ভার্ব মনে করবে ম্যাক্সিমাম। ইকোনোমাইজ, তাহলে ইকোনমি এটা নাউন, ইকোনোমাইজ ভার্ব, আর ইকোনমিক এটা হলো অ্যাডজেক্টিভ। এক্সেলেন্স, এক্সেল, এক্সেলেন্ট, এক্সেলেন্ট, এই এক্সেলেন্ট এটা পড়বেন। তারপরে এক্সেল লাগবে না। এস্টাবলিশমেন্ট, এস্টাবলিশ, এস্টাবলিশড লাগবে না। এই যে ফ্রেশ, ফ্রেশ হলো অ্যাডজেক্টিভ, ফ্রেশটা পড়বেন। ফ্রেশ এন্ড ভার্ব, এটাও মোটামুটি দেখে যাবেন। আচ্ছা, ওকে, গভর্নমেন্ট, গভর্ন, গভর্নমেন্টাল, গভর্নমেন্টাল, তাহলে এখন আপনি এখানে গভর্ন, এটা হলো ভার্ব, আর গভর্নমেন্ট হলো মেন্ট, থাকলে নাউন, এটা মোটামুটি বোঝা যায়। মেন্টাল খুব একটা লাগবে না। হ্যাবিট, হ্যাবিচুয়েট, হ্যাবিচুয়াল, এই ভার্বটা পড়বেন, এই ভার্বটা একটু দেখে যাবেন। হরর, হরর, দেখেন এই যে সেম টু সেম, সেম টু সেম, নাউন প্লাস ভার্ব, হরর। জয়, এনজয়, এই এনজয় যেহেতু একটু ব্যতিক্রম, এন এন ইন আছে, এটা খুব আসে পরীক্ষায়। এনজয়, জয়ফুল, জয়ফুলটা পড়বেন, জয়ফুল হলো আপনার অ্যাডজেক্টিভ। হ্যাবিট, হ্যাবিচুয়েট, হ্যাবিচুয়াল, আপনার পড়ার সময় এমনি পড়বেন, হ্যাবিট, হ্যাবিচুয়েট, হ্যাবিচুয়াল, হরর, হরর, কি অনর, সরি অনর, অনার, 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 অনারেবল পড়বেন। জয়, এনজয়, জয়ফুল। জাস্টিস, জাস্টিফাই, জাস্ট পড়বেন, তিনটার সাথে পড়বেন, এই দাগগুলো একটু বেশি করে মাথায় রাখবেন। এই যে জাস্টিফাই, ফাই আছে পড়বেন। লেন্থ, এই লাইন পুরোটা আপনার জন্য সাজেশন, এই লাইন পুরোটা আপনার জন্য সাজেশন। এখানে কি বলছে? লেন্থ, লেন্থ, লেনদেন, লং, লং হলো অ্যাডজেক্টিভ, আর লেন্থ, সবাই লেন্থটাকে অ্যাডজেক্টিভ মনে করে দেখায়, অথচ লেন্থ হলো নাউন, আর লেনদেন হলো ভার্ব। তাহলে লং হলো অ্যাডজেক্টিভ, হ্যাঁ, লং হলো সমস্যা নেই adjective। হ্যাঁ, তাহলে ম্যারিজ, মেরি, ম্যারিজেবল, তাহলে মেরি হলো ভার্ব, আর ম্যারিজ হলো নাউন। আমরা অনেকেই ম্যারিজ অনুষ্ঠানে যাইতেছি, ম্যারিজ, এই জন্য বিবাহ মনে করি। এই ম্যারিজ, ম্যারেজেবল। হ্যাঁ, ম্যারিজ হলো নাউন, ম্যারিজ হলো নাউন, আর মেরি হলো ভার্ব, মেরি হলো ভার্ব, এটা মনে রাখবেন। ম্যারিজেবল গেল। আচ্ছা, অপোজিশন, অপোজ, অপোজাই, অর্গানাইজেশন, অর্গানাইজ, অর্গানাইজ, এই লাইনটা মোটামুটি। এই যে প্লেজার, প্লিজ, প্লিজেন্ট, এই লাইনটা পড়বেন, এই লাইনটা পড়বেন, এই লাইনটা পড়বেন। আচ্ছা, প্লেজার, প্লিজ, প্লিজেন্ট, তাহলে প্লিজ এটা হলো ভার্ব, প্লিজেন্ট এটা অ্যাডজেক্টিভ, প্লেজার। আচ্ছা, প্রেফারেন্স, প্রেফার, প্রেফারেবল, প্রেফারেন্স, প্রেফার, প্রেফারেবল, এটাই মোটামুটি ইম্পর্টেন্ট। পিস, স্পেসিফাই, পিসফুল, এই যে এটা ইম্পর্টেন্ট। পপুলারিটি, পপুলারাইজ, পপুলার, এইটা খুব ইম্পর্টেন্ট। তাহলে পপুলার হলো অ্যাডজেক্টিভ, জনপ্রিয়, পপুলারাইজ হলো ভার্ব, আর পপুলারিটি হলো আপনার নাউন। পিপল, পপুলেট, পপুলাস, এই যে এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। পপুলেট হলো ভার্ব, পিপল, পিপল এটা হলো নাউন, পপুলাস হলো
অ্যাডজেক্টিভ। এখানে আমরা কিছু রেখে গেছি, যেমন এই যে বিউটিফুলটা আছে, এটা পড়বেন। তারপরে কেয়ারফুল, ক্রিটিক্যাল, কংগ্রাচুলেটরি লাগবে না। এই যে সার্কুলারটা, এটা মিস্টেক করে ফেলছি। সার্কুলারটা পরীক্ষা আসার মতো খুবই ইম্পর্টেন্ট। সার্কেল, ইন সার্কেল, সার্কুলার। আচ্ছা, তারপরে এই পাশে মোটামুটি এদিকে আর নাই। হ্যাবিচুয়ালটা একটু দেখবেন। আচ্ছা, তবে মেরিজেবল লাগবে না, অপোজিট লাগবে না, রিফারেবল। আচ্ছা, এবার আসেন এখানে একটু পড়ি যে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ লাগবে না। অ্যাডমিরেশন, অ্যাডমায়ার, অ্যাডমিরেবল। তাহলে অ্যাডমায়ার হলো ভার্ব, এটা একটা পরীক্ষা আসছিল বিশেষে। অ্যাডমায়ার ভার্ব, অ্যাডমিরেশন হলো নাউন, অ্যাডমিরেবল হলো অ্যাডজেক্টিভ। এই জায়গার কনফিউশন আপনার পরীক্ষার হলে আপনাকে খুবই কষ্ট দিবে, পীড়া দিবে আপনাকে। অ্যাডভাইজেবল, তাহলে সি ই দ্বারা এটা নাউন, আর এস ই দ্বারা ভার্ব। এস ই দ্বারা যেটা সেটা ভার্ব। আপনাকে এই অ্যাডভাইজেবল এটা খুব ইম্পর্টেন্ট না। অ্যাডভাইস আর অ্যাডভাইস এই জায়গা ঠিক রাখতে হবে আপনাকে। অ্যাট্রাকশন অ্যাটাক লাগবে না। এই যে 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট এই লাইনটা। অ্যাবিলিটি, এনাবল, অ্যাবল, ইএন যুক্ত ভার্ব গুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পড়বেন এনাবল, অ্যাবিলিটি, অ্যাবল। অ্যাসিউমশন, অ্যাসিউম লাগবে না। বিউটি বলছিলাম, বিউটিফিকেশন, বিউটি, বিউটিফুল। ব্রেথ, এই যে 100% ইম্পর্টেন্ট। ব্রেথ, হ্যাঁ, ব্রোডেন, ব্রোড, তাহলে ব্রেথ, ব্রোডেন, ব্রোড। আচ্ছা, ব্রেভিটি, ব্রিফ লাগবে না। বেনিফিট, বেনিফিশিয়াল তেমন লাগবে না। এই যে এই সেন্টার, সেন্ট্রালাইজ, সেন্ট্রাল তেমন লাগবে না। কমফোর্ট। দেখেন ভাই, নাউন এবং ভার্ব একই, এরকম যেগুলো পাবেন পড়ে ফেলবেন। তবে কমফোর্ট থেকে কমফোর্টেবলটা বেশি ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষা থাকে বেশি। কনক্লুশন, কনক্লুসিভ লাগবে না। কমিটমেন্ট, কমিটেড। এই কমিটেড, এই যা পাইছি ভাইয়া 100% সাজেশন, এই জায়গাটাকে খুঁজতেছিলাম। চয়েস, চুজি ওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ করে ফেলেছে। চয়েস থেকে ডাবল ও দিয়ে চুজ করেছে, তাহলে এটা আপনার ভার্ব হবে। পড়বেন ডেঞ্জার, ডেঞ্জারাস, এই তো ইএন যুক্ত করে আছে, এটা আপনারা অবশ্যই পড়বেন। আহা, হ্যাঁ, ইন ডেঞ্জার, এটা পড়বেন। হ্যাঁ, ওকে। ড্রামাটা যেটা লাগবে না। ডিসিশন, ডিসিভ। আচ্ছা, এই যে এই লাইনটা পড়িয়েন, ডিসিশনের ব্যাপার তো লাগবে না। ডিফার লাগবে না। এই যে আমরা আরেকটা জিনিস পেয়ে গেছি, এই লাইনটা আপনাদের জন্য পড়তে হবে। ডাই হলো আপনার ডেথ, তাহলে ডাই হলো মারা যাওয়া ভার্ব, ডেথ হলো নাউন। ডেথ বডি বলে নাউন, আর এই ডেট হলো অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, এই ডেট অ্যাডজেক্টিভ, এই ডেট নাউন, ডাই হলো আপনার ভার্ব। তাহলে এনার্জি, ঢুকতে পারতেছে না তো, তাহলে ওনাকে পার্সোনাল লিঙ্ক দিতে হবে। আচ্ছা, একটু লিঙ্কটা দিয়ে আসি আরিফি ভাইকে, আপনারা একটু অপেক্ষা করেন। পার্সোনাল অনেক সময় যদি না ঢুকে তাহলে পার্সোনাল দিতে হয়, পার্সোনাল দিলে তারপরে যায়। আচ্ছা, তুমি একটু সরে যাও। হ্যাঁ, এবার ইনি ঢুকতে পারবে। আর 10 মিনিট আছে, আমরা 10 মিনিটে এটা শেষ করে দিব। কোথায় আমরা? আচ্ছা, দেখেন, এখানে ইম্পর্টেন্ট হলো এডুকেটিভ পড়বেন এগুলা। তবে এখানে 100% সাজেশন হলো আপনার জন্য এটা ই ফুলিশ। আপনার ফুল দিবে, এটা দিয়ে বলবে যে এর ভার্ব কি, বিফুল দিবেন। গ্লোরিফাই, গ্লোরিয়াস তেমনটা ইম্পর্টেন্ট না। কি লিখছে? গ্রাডেশন, জেনারেট, কিন্তু মিলল কই? জেনারেটিভ, এটা কোথাও একটা প্রবলেম আছে। হার্ট এন্ড হার্টি, এটা পড়বেন, এটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। হার্ট নাউন, হার্টি ওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ, হার্টেন ই এন যুক্ত করে ভার্ব। ইনক্লুশন, এই যে জাজ, জুডিশিয়াল, এই লাইনটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে জাজ, অ্যাডজাজ, জুডিশিয়াল। অ্যাডজাজ ভার্ব, জাজ হলো নাউন, জুডিশিয়াল হলো অ্যাডজেক্টিভ। এই যে আরো পাইতেছি ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট। নো, নলেজেবল। মেমোরি, মেমোরাইজ, এই যে মেমোরাইজ, এটাও খুবই ইম্পর্টেন্ট।
মেমোরাইজ খুবই ইম্পর্টেন্ট। মেমোরেবল। অকুপেশন অকুপাই করবেন। পারমিশন পারমিট, এই যে পারমিট এটা যে ভার, এটা অনেকে ভুল করেন। পলিউশন পলিউটিভ লাগবে না। পিউরিফিকেশন পিউরিফাই, পিউরিফাইটা পরীক্ষা আসছে কয়েকবার। প্রাইস প্রাইস লাগবে না। দেখছেন আরো কতগুলো আছে। আর রিসিভ, এই যে রিসিভ রিসিভ, দেখেন নাউনের রিসিভ কেমন আর ভার্বের রিসিভ কেমন, এটা দেখবেন। প্রেসক্রিপশন প্রেসক্রাইব, এই যে বাদ পড়ে গেছে, এটা একটু দেখবেন। প্রেসক্রিপ প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন লাগবে না। রিলে ফেলে লাগবে না। রিমুভাল রিমুভ, ভাইয়া রিমুভাল হলো নাউন আর রিমুভ হলো ভার্ব। তাহলে আপনাকে একটু বুঝতে হবে। হ্যাঁ আচ্ছা। সাকসেস সাকসিড, এই তো এটা পরীক্ষা দিবে সাকসেস হওয়ার জন্য, কিন্তু আমরা পারবো না। ইডি, CWD দিলে ভার্ব, আর সাকসেস এস থাকলে এটা সিম্পলি সেমেজ লাগবে না। স্টাডি স্টাডি, ভাইয়া নাউন এবং ভার্ব দুটো একই করবেন। সলিউশন সলভ, সলভেবল লাগবে না। থিপ থিপ, এই যে এটা 100% ইম্পর্টেন্ট, এটা কনফিউশন লাগে। আচ্ছা ভলান্টিয়ার ভলান্টিয়ার লাগবে না। ওয়েট ওয়েট, ওয়েট ওয়েট, এটা আপনারা একই, দুইটা কি একই, সেই হিসেবে পড়বেন। তারপরে এখানে পপুলার গেল। রেফারেন্স রেফার লাগবে না। রিয়েলিটি লাগবে না। স্ট্রেন্থ স্ট্রেন্থ স্ট্রং, এই যে এটা লাগবে। এই লাইনটা আপনাকে পড়তে হবে, এই লাইনটা আপনাকে পড়তে হবে, এই লাইনটা পড়তে হবে। স্ট্রেন্থ স্ট্রেন্থ স্ট্রং। সিস্টেম সিস্টেমটা দরকার নেই। স্পিচ স্পিক, এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা দেখেন। স্পিক ভার্ব, স্পিচ নাউন, স্পোকেন আপনার অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখেন এই যে শিওরিটি ইনশিওর, এই যে ইনশিওর আছে, এটা আপনি করবেন। আর শিওর অ্যাডজেক্টিভ, শিওরিটি হলো আপনার হ্যাঁ। আচ্ছা স্লিপ স্লিপ, এই যে দেখেন নাউন ভার্ব দুটোই একই। স্লিপ স্লিপ, আর অ্যাডজেক্টিভ হলো আপনার টলারেন্স টলারেট টলারেট, এই টলারেটটাও আপনার পরীক্ষা থাকে, টলারেটটা পরীক্ষা থাকে। ওয়াস্টেজ ওয়াশ ওয়াশফুল, এটাও পরীক্ষা থাকে। ওয়াশ থাকে কখনো ওয়াস্টেজ থাকে। তারপর এই লাইনটা পড়বেন। উইথ ওয়াইডেন ওয়াইডলি অ্যাডজেক্টিভ, এই লাইনটা পড়বেন, পড়লে হয়ে যাবে। এখন সময় তো নাই, মাত্র 6 মিনিট আছে। এটাও 40 মিনিট গেল। ভাবলাম 10 মিনিটের ক্লাস নিব, নিয়ে তারপরে আমরা আরেকটা ক্লাসে যাব, কিন্তু কি সময়ের কি নির্মম পরিহাস। দেখেন দ্য সিঙ্গুলার ফর্ম ক্রাইটেরিয়া, এই যে এখানে দেখেন ক্রাইটেরিয়ন। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ, এই যে কন্ট্রিবিউটিভ, দেখেন কিভাবে আসছে। আহ দেখেন দ্য ভার ফর্ম অফ ডেঞ্জার, দেখেন তো এটা পারেন কিনা। মাইক গুলো অন করেন, 3-4 মিনিট ঝড় তোলেন। 5 মিনিট আছে, ডেঞ্জার। হ্যাঁ ইনডেঞ্জার। ইন্ডেঞ্জার। হ্যাঁ এই যে আরেকটা ইনডেঞ্জার আছে, এটা হবে নাকি এটা হবে? নিয়েন ইয়েন। এন্ডেঞ্জার এন্ডেঞ্জার এখানে এখানে উত্তর দেয়া আছে না। হোমলি কি হবে? হোমলি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা হোয়াট ইজ দ্য ফর্ম? ফ্রেন্ড। হোয়াট ইজ দ্য বার ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড? এগুলো প্র্যাকটিস করে নেব, এগুলোর তো উত্তর দেওয়া আছে। উত্তর উত্তর দেওয়া আমরা দেখে দেখে বলে হলো না। উত্তর যে দেওয়া কেন সেটা, ও এটার আবার আলাদা করে শেষে উত্তর সাজায় দেওয়া নাই। এই উত্তরগুলোকে হাই মানে একটু নিচ দিয়ে উত্তরের তালিকা করে সেখানে দিয়ে এটাকে মিশাই দিব, সেটা আর হয় নাই। আচ্ছা হোক না, দেখেই বলি, দেখেই বলি। হ্যাঁ বলি, বলতে বলতেই হবে। ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন বলে, বাপ দেখে দেখে বলো। আপনারা ছোট না যদিও, তবুও একটু মনে করেন যে আমাদের কি আজকে প্রিপজিশনে ক্লাস হবে নাকি? হবে। এখনই লিংক দিব, এই লিংক কেটে গেলে আমাদের প্রিপজিশন ক্লাস হবে, কোনো সন্দেহ নাই। আচ্ছা প্রিপজিশনের শীট গ্রেড কি হয় নাই, প্রিন্ট হয় নাই। তাহলে কি নিব না? আপনারা যদি বলেন না, তাহলে কালকে নেই। আজকে শীটটা রেডি ভাই করেন, শীত না থাকলে ওটা মনে হয় না। তাহলে কালকে করেন। সময় সময় একটা নিলে উত্তম হবে। আচ্ছা কালকে করেন তাহলে। সময় আমাদের আল্লাহর রহমত অনেক আছে, এত পাগল আমরা হব না ইনশাআল্লাহ। তাহলে আমরা এইটা আর একটু পড়তে চাইলাম, তো পড়লেন না। আচ্ছা যাই হোক, ফাদার প্ল্যান, যেমন এই যে ফাদার, এই যে এখানে ফাদার, এটা নাউনও হয় ভার্বও হয়, ঠিক আছে। কিন্তু এখানে অপশনে নাউন নেই। নাউন আছে তো, এই নাউন অ্যাডজেক্টিভ ভার্ব এন্ড ভার্ব। ও এটা অর্থ দূরে হিসেবে আছে, নাম আছে, ভালো আছে। থাকুক, কিন্তু এটা অর্থটা ভার্বের অর্থ হয়েছে। হি ফাদার দ্য প্লান। হুম আচ্ছা এইরকম অনেক। তারপর আচ্ছা এই আর কি। তাহলে দেখেন আজকে আর আমরা সামনে আগাই না, সামনে আগাই না। এটা আপনারা সাজাই নেবেন, যেহেতু দিয়ে দিছি। এটা এটা আমার একটা মিস্টেক, টাইমের কারণে হয় নাই। এটা আমি করি কি, এগুলো দাগা কেন দাগায় রাখি বলেন তো? এই যে শেষে গিয়া আমি এখানে ঘর করি, টেবিল করি, করে এখান থেকে উত্তর সঠিকটা এখানে লিখে নেই। নেওয়ার পরে এটাকে পুরোটা কপি করি, কপি করে যখন এই যে এখানে যাই,
এখানে যাই এটা মাইনাস করে দিলে নাই হয়ে যায়, কিন্তু সেটা করি অতি নাই। সুন্দর। হ্যাঁ, কিন্তু সেটা করি নাই। এটাই হলো বিষয়টা। যাই হোক, যা হয়েছে হয়েছে। আজকে তাহলে আর কোনো কথা নাই, যেহেতু 3 মিনিট আছে, ক্লাসই শেষের দিক। আহ, তাহলে আক্তার আর ভাই, বলেন। এখন সামনের যে 2-3 মিনিট আছে আমাদের, সামনের যে পরীক্ষা পদ্ধতি এই ব্যাপারে কিছু কথা বলা যায়? পরীক্ষা যে মূল্য পদ্ধতি কথা বলছে। পরীক্ষা পদ্ধতি সিলেবাস প্রণয়ন না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এগুলো ওরা আলোচনা করছে জাস্ট যে বিসিএস এর আদলে আপনার প্রিলি জেনারেল 100, সাবজেক্টিভ এটাকে আবার অতি সংক্ষিপ্ত বা বহু নির্বাচনী মাধ্যমে 100 মার্ক করে 200 মার্কের 2 ঘন্টায় পরীক্ষা নিয়ে ঝামেলাটা এড়াতে চায়। কিন্তু সেটা করলে করুক, সেটা করলে খারাপ হবে না। তখন আপনাদের অনেক সময় মানে বেঁচে যাবে। দেখা গেল সার্কুলার দিল। হবে না, হুম। পরীক্ষা একটা কি চাপ হবে রিটেন না, হওয়ার এই যে সম্ভাবনা আছে নাকি? না, ওইটা যদি দুটো হয় একসাথে। ওইটাই রিটেন, তাহলে আর কোনো রিটেন নেই। অর্থাৎ এখন আপনারা 2 মাসের প্রস্তুতি নেবেন। ওই ফাজিল কামিল বা যে যে বিষয়ে অনার্স মাস্টার্স করছেন ওই বিষয়ের বইগুলো এখন নৈমিত্তিক আকারে পড়া শুরু করবেন। হালকা 1 লাইনের কালকে অতি সংক্ষিপ্ত আগামীকালকে তো কামিল রেজাল্ট দিল মনে হয়। আমি রেজাল্ট দিবে না। জি, ইনশাল্লাহ। এই তো রেজাল্ট দিয়ে দিলে বা জমায় আবেদন করবেন, কোনো সমস্যা নেই। আগামীকাল যে আগামীকালকে আর টেনশন করার কিছু নাই, ঠিক আছে? টেনশন করার কিছু নাই। ওটা দেখ আগে কিভাবে আচ্ছা দেয় ভাই, না দেয় সেটা আমার দেখতে হবে। মাদ্রাসায় তো যাব, ওই যে নিয়োগপত্রের সাথে যত কপি চাইছে ওগুলা কি সত্যায়িত করা লাগবে? সার্টিফিকেট, পরিচয়পত্র, না, সত্যায়িত তারপরে লাগে না যদি। লাগে? না, লাগে না, কিন্তু ওই প্রতিষ্ঠান প্রিন্সিপাল যদি অতটা না বুঝে কয় দেন ওই সেইটা দিলে দিয়ে নেক্সট। না, এমনিতে ওই যে আবেদন পত্রে লেখা আছে 3টে অপশনে, আমি আবার একজনের থেকে ওইটা আবেদনটা করাই আনছি। সে লিখে দিয়েছে আর কি, ওই যে মূল সার্টিফিকেটের মানে কপি গুলো সত্যায়িত, তারপরে জাতীয় পরিচয় পত্র সত্যায়িত, এরকম লেখা আছে। এখন আমি দিতে চাই না, কিন্তু লেখা যেহেতু আছে, না দিলে কেমন দেখায়, এই জন্য আবার দৌড়াইতে হবে ডাক্তারের অফিসে। আর একটা সিল বানাই নিবেন, নিজে ঠাপ ঠাপ করে মারিবেন। নিজে তো কম না, বিশেষ করে হচ্ছে এই যুগে আবার যাওয়া লাগে কারো কাছে। মঞ্জু ভাই, তারেক ভাইয়ের দোকানে গেলে সব পাইবেন আনে। হ্যাঁ, ওই যে একটা মুদির দোকানে যাবেন, দেখবেন মৎস্য অফিসারে আছে। ভাই বুঝতেছে না যে এটা বাংলাদেশ, এখানে সবকিছু দুর্নীতি হয়, এটা ভাই বুঝতেছে না। রাতে সব বন্ধ করে, দুইটা তো খোলা থাকলেই ভালো, সব বন্ধ করা লাগে। লাইন তো কেটে যাবে এখনই, যেহেতু সময় শেষ, ওই যে 1 মিনিটও নাই। আর কোনো কথা থাকলে আমরা তাহলে কল দিতে পারি আমাদের গ্রুপে, যদি কথা থাকে। গ্রুপে কি কল যায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে। কথা হবে না, এই দেখ দশ বেশি, আমি কথা বলতে আল্লাহ। কেটে যাবে এখনই, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন। ওই যে কেটেই গেছে।